তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন এসেছি আমাদের এই বাড়ির পিছনে, ঠিক আছে। আর আমি এতক্ষণ আমাদের ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসেছিলাম। তো আমি ঘরের মধ্যে থাকতে থাকতে বোর হয়েছিলাম, তো সেই জন্য এখন আমি এখানে আসলাম। আর এখানে আসার পর দেখলাম যে এখানে একটু হাওয়া হচ্ছে না, ঠিক আছে। দেখো আমি ঘেমে যাচ্ছি আস্তে আস্তে, আর আমার জামাটাও ভিজে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে এই দেখো একটু হাওয়া হচ্ছে না, আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে। তো এইদিকে এখন একটা আম পড়েছে আমাদের গাছ থেকে, আর এই আমটা পেকে গেছে একদম, এই দেখো হলুদ হয়ে গেছে। তো আমি এখানে ভিডিও করছিলাম, ঠিক আছে। আর ভিডিও করতে করতে আমটা হঠাৎ করে আমার সামনে যে এখানটা পড়লো, আর এই আমটা পড়েছে হচ্ছে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ, তো এই গাছ থেকে আমটা পড়েছে, ঠিক আছে। আর এই গাছের আমগুলোর মিষ্টি হয়, তো এই আমটা এখন আমি খাবো। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেবো, তারপরে এরপরে যে খোসাটা, তো সেটাকে আমি ছুলে তারপরে এই আমটা এখন আমি খাবো। তো এই আমটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এই দেখো আমটা এখন ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এই আমটা দেখে না আমার প্রচণ্ড লোভ লাগছে, কারণ এই আমটা একদম পেকে হলুদ হয়ে গেছে, ঠিক আছে। তো সেজন্য এটাকে দেখে আমার লোভ লাগছে। তো আমি আর দেরি না করে এখন আমি আমটা তাড়াতাড়ি করে খাবো, ঠিক আছে। আর এরপরে যে খোসাটা, তো সেই খোসাটা আমি আমার দাঁত দিয়ে ছুলে ফেলবো, তারপরে আমি এই আমটা খাবো। তো এদিকে এখন এই আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, কিন্তু এই আমের এই সাইডটা দেখতে হচ্ছে কেমন একটা হয়ে গেছে, কারণ আমটা এই সাইড করে নিচের দিকে পড়েছে, তো সেজন্য আমটা এই সাইডটায় কেমন হয়ে গেছে। তো এখন আমি আমটা খাবো, ঠিক আছে। আর আমটা আমার দেখে প্রচণ্ড লোভ লাগছে। আর আমটা না প্রচণ্ড মিষ্টি আম, ঠিক আছে। তো এখন আমার আম খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নেবো। তো আমি এখন হাত মুখ ধুয়ে ফেলেছি, ঠিক আছে। আর এখন আমার প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এখন আমি স্নান করব। আর আজকে আমি স্নানটা একটু অন্য স্টাইলে করবো, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আজকে স্নান কী করে করবো। তো তার জন্য তোমরা আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আজকে আমি স্নান করবো হচ্ছে আমাদের বাড়িতে একটা ড্রাম আছে, এই দেখো। তো এই ড্রামে আজকে আমি স্নান করবো, কিন্তু এই ড্রামে না এখন জল নেই। তো সেই জন্য এই ড্রামে এখন আমি জল দিয়ে পুরো ভর্তি করে ফেলবো, তারপরে আমি এর মধ্যে স্নান করবো। তো এদিকে এখন আমার এই ড্রামে পুরো জল ভরা হয়ে গেছে, ঠিক আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে বালতিটা, তো এই বালতির প্রায় 17 বালতির জল আমি এই ড্রামে দিয়েছি, তারপরে গিয়ে এই ড্রামটা পুরোটা ভরেছে, ঠিক আছে। আর এখন না আমার প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য এখন আমি আর দেরি না করে এই ড্রামের মধ্যে স্নান করবো। তো গাইজ এখন আমি এই ড্রামের মধ্যে বসে পড়েছি, এই দেখো। আর আমি ভাবছি যে এই গরমের মধ্যে আমি সারাদিন এর মধ্যে বসে থাকবো, কিন্তু আজকে না মেঘের অবস্থা একটু ভালো না, এই দেখো মেঘ হয়েছে হালকা হালকা। তো যখন তখন বৃষ্টি হতে পারে, তো সেই জন্য আমি এর মধ্যে বেশিক্ষণ স্নান করবো না, প্রায় 1 ঘন্টা মতন আমি এর মধ্যে স্নান করবো। তারপরে আমি এর মধ্যে থেকে উঠবো, তার আগে আমি উঠবো না। তো স্নান করে এখন আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে রাস্তায়, ঠিক আছে। আর আমি রাস্তায় আসার পর দেখলাম যে এই সাইডে একটা আইসক্রিমের দোকানদার যাচ্ছিল, কিন্তু আমার কাছে টাকাও নেই, ঠিক আছে। আর আমি এখানে আসতে দেরি করে ফেলেছি, তো সেই জন্য দোকানদার চলে গেছে, আর আমার খাওয়া হলো না আইসক্রিম। আর এই গরমে কোল্ড ড্রিঙ্কস তারপরে আইসক্রিম এসব খাওয়া একদমই ভালো না, কারণ এইসব খেলে না শরীর খারাপ হয়। তো আগে আমি যখন ছোটো ছিলাম, তো তখন আমি এইসব খেতাম, ঠিক আছে। আইসক্রিম খেতাম আর কোল্ড ড্রিঙ্কস খেতাম গরম পড়লে। তো এখন আর এসব খাই না। এখন যদি গরম পড়ে না, তো আমি বাজারে যাই, বাজারে গিয়ে 20 টাকা দই কিনে তারপর সেই দইটা খাই। আর দই খেলে না শরীর ঠান্ডা থাকে, তো সেই জন্য আমি ওটাই খাই, এসব খাই না। তো আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির এই পাশে যেই বাগানে মাটি কাটা হয়েছিল, তো সেখানে এখন আমি এসেছি, ঠিক আছে। আর এখন প্রায় বিকেল 4টে বাজে, তাও এখানে এখন রোদ্দুর আছে, দেখো হালকা হালকা রোদ্দুর আছে। তো বিকেল হয়ে গেছে, তো তাও এখন রোদ্দুর আছে। আর আমার না প্রচণ্ড গরম লাগছে এখানে। আর এদিকে দেখো এই বাগানে এখানে একটা গাছ পড়ে আছে, লম্বু গাছ, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো এই দেখো সেই লম্বু গাছটা এখনো এখানে পড়ে আছে। তো এই দেখো গাছটা কিভাবে কাটা হয়েছে, অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেক কাটা হয়নি। তো গাছটার একদম গোড়ার দিকে, ঠিক আছে, অর্ধেকটা কাটা হয়েছিল আর অর্ধেক কাটা হয়নি। আর আমাদের এখানে যখন ঝড় হয়েছিল, তো সেই জন্য ঝড়ে এই গাছটা পড়ে গেছে, কিন্তু এই অর্ধেকটা এখন রয়েছে, ঠিক আছে, এই দেখো। আর এই গাছটা সরানো হয়নি, এই গাছটা এখানে এখানে রয়েছে। আর এই দেখো এখান থেকে আমাদের জমি দেখা যায়, এই দেখো পটল জমি। আর এই সাইডে একটা গাছের শিকড়ে দেখো, তো এটা দেখো অর্ধেক বেরিয়েছে, আর ভিতরে আর একটু আছে, ঠিক আছে। তো এই শিকড়টা কাটা হয়েছিল, কিন্তু এটা পুরোটা কাটা হয়নি, তো সেই জন্য এটা এভাবে হয়ে আছে। আর এটা এমন ভাবে আছে কি বলবো। তো এখন না আমার প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। আর এখানে প্রচণ্ড রোদ্দুরও লাগছে আমার গায়ে, ঠিক আছে। তো আমি না ঘেমে গেছি, তো এই দেখো আমার জামাটাও ভিজে গেছে। তো সেই জন্য এখন আমি চলে যাবো আমাদের বাড়িতে। তাই আজকের মতন আমি এই ব্লগটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।